10 জন মানুষ যখন এক থাকবে তখন সেই এলাকার মানুষ কখনোই গান বাজনা, কখনোই ইসলাম বিরোধী কোনো কাজকর্ম করতে পারবে না। আছে না? আছে। যখন 10 জন মানুষ এরকম ভাবে এক থাকতে হবে, 20 জন মানুষ এক থাকতে হবে যে কোনোভাবে আমাদের এলাকার ভিতরে কোনো গান বাজনা চলবে না, এলাকার ভিতরে মদের আড্ডা চলবে না, এলাকার ভিতরে গাঞ্জার আড্ডা চলবে না, এলাকার ভিতরে কোনো ধরনের অবৈধ ব্যবসা চলবে না। এটা যদি যখন মানুষ, এলাকার মানুষ যখন এক হয়ে যাবে তখন অবশ্যই এটা প্রতিবাদ করা সম্ভব। এটা অবশ্যই প্রতিবাদ করা সম্ভব। যখন বাংলাদেশের সমস্ত ছাত্র এক হয়ে গেছে তখন একজন অবৈধ সরকারকে তাকে নামাইতে বাধ্য করছে, নামাইতে পারছে। যখন তারা যদি এক না হয়তো কোনোভাবে তাকে নামাইতে পারতো না। পারতো? কিছু মানুষ আছে সবকিছু সামর্থ্য আছে থাকা সত্ত্বেও যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা উলামায়ে কেরামকে নিয়ে কটূক্তি করে, উলামায়ে কেরামকে নিয়ে তারা এরকম আয়না ঘরের ভিতরে ঢুকায়, উলামায়ে কেরামকে জেল হাজত দেয়, উলামায়ে কেরামের প্রতি জুলুম নির্যাতন করে। এটা কেউ প্রতিবাদ করতে গেলে এটা মৌলবাদ, এরা জঙ্গি, এরা জঙ্গি আর এরা মৌলবাদ। ভাই, ইমানকে পাকাভুক্ত করতে হবে যে মানুষ কষ্ট পাবে, আর আপনি এখানে বসে বসে আপনি এই ডেস্ক বাজায় বাজায় আপনি মানুষকে কষ্ট দিবেন, আপনি ওখানে আরাম করবেন, ওখানে আপনি সুখে শান্তিতে আপনি গান বাজাবেন, আর কি করবেন তাহলে তাল মিলাইবেন কিছু মানুষ, আর এলাকার মানুষ বসে বসে দেখবে। তাহলে এটা তো এই মুসলমানের দাবি না। মুসলমানের দাবি হলো যে যারা ইসলামে নিষেধ করেছেন, ইসলামের বিরোধী কাজকর্ম সবসময় প্রতিবাদ করা, সবসময় প্রতিবাদ করা। আপনার জান দিয়ে যদি পারেন আপনি প্রতিবাদ করবেন, আপনি মাল দিয়ে যদি পারেন প্রতিবাদ করবেন, আপনি যদি পারেন আপনার হাত দিয়ে প্রতিবাদ করতে হাত দিয়ে প্রতিবাদ করবেন। এখানে তো মারামারি করা দরকার নেই। আছে তাদেরকে বুঝাইলে হয়, ভাই আপনিও মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান হয়ে কিভাবে গান বাজনা বাজায়। মুসলমানদের ভিতরে যে ওই যে যেটা বললাম না, যে যেটা ইসলামে নিষেধ করেছেন, যেটা মানুষের জন্য সহজ, সেটা সে মানতে সে কি উদ্বুদ্ধ হয়, সে এটা মানতে পারে। আর যেটা তার জন্য কঠিন হয়ে যায় এটা সে মানতে পারে না, এটা সে মানতে পারে না। কারণ প্রতিবাদ করতে গেলে তার বিভিন্ন ধরনের বিরোধী লোকজন আসবে না আসবে, এই জন্য তার জন্য কি হয়ে যায়, এটা কঠিন হয়ে যায়। আর এই ইসলামের ভিতরে এরকম কি আছে যে বিবাহ শাদী হইলে গান বাজনা বাজাইতে হবে? ইসলামের ভিতরে আছে? কোন জায়গায় দেখাইতে পারবেন? কোরআন হাদিসের ভিতরে আছে? প্রত্যেকটা বিল্ডিং এর ভিতরে যারা বাড়িওয়ালা তারা এটা পর্যন্ত প্রতিবাদ করে না যে আমার বিল্ডিং এ যারাই ভাড়াটিয়া থাকুক, যে আমার বিল্ডিং এ কোনো ধরনের গান বাজনা চলবে না। মনে চায় তুমি এখানে থাকো, না মনে চায় আরেক দিয়ে চলে যাও, আমার এরকম ভাড়াটিয়া দরকার নাই। আপনার প্রতিবাদ করতে হবে, তারা বলতে আপনার ভিতরে ঈমান আছে। আর আপনি মনে করবেন আরে আমি যদি তার প্রতিবাদ করি তাহলে কি আমার ভাড়াটা তো চলে যাবে। আপনি আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন। আল্লাহ তাআলা আমাকে একটা বাড়ি করার তৌফিক দান করেছেন, আবার আল্লাহ তাআলা আমার রিজিকেরও ফয়সালা করছেন না করছেন। এই জন্য কোন মানুষের প্রতি যদি ইয়াকিন রাখে, কোন ভাড়াটিয়ার প্রতি যদি ইয়াকিন রাখে, তাহলে বোঝা গেল তুমি আসল মুসলমান না, আর তোমার ভিতরে কোনো ধরনের ঈমান নাই। কারণ এরকম হতে পারবে বাড়িওয়ালা যে আমার বাসার ভিতরে টিভি চলবে না, আমার বাসার ভিতরে কোনো গান বাজনা চলবে না, এরকম ভাড়াটিয়া ব্যবস্থা করতে হবে। যদি এরকম ইয়াকিন রাখে অবশ্যই এরকম ভাড়াটিয়া আল্লাহ তাআলা মিলিয়ে দিবে। আপনি এই যে এখানে যান, 5 তলা দেখেন এক হুজুরের বিল্ডিং আছে, ওনার বিল্ডিং এর ভিতরে কোনো একটা বিল্ডিং আছে কিনা দেখেন, একটা টিভি আছে কিনা। ওনার বিল্ডিং তো প্রায় 5-6 বছর উপরে হয়ে গেছে, ওনার বিল্ডিং এ আজও পর্যন্ত কোনো বিবাহের সাথে গান বাজনা হয়েছে কিনা? এটা একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে ইয়াকিন রাখা যে না গান বাজনা করা হারাম। আপনার বিল্ডিং এর ভিতরে আল্লাহ তাআলার নাফরমানি কাজ হইতেছে, আজকে মেয়েরা নাচতেছে, গান বাজনা করতেছে, যদি আল্লাহ না করে আপনার বিল্ডিং এর উপর যদি আল্লাহ তাআলা কোনো আযাব আর গজব নাযিল হয়ে যায়, আপনিও ধ্বংস হবেন, আপনার ভাড়াটিও পর্যন্ত ধ্বংস হবে। হাদিসের ভিতরে আসছে একটা জাহাজের ভিতরে যাইতেছে লোকজন সফর করতে, নিচতলায় কিছু মানুষ আছে,
উপরতলায় কিছু মানুষ আছে, এখন উপরতলার মানুষ বারবার নিচের নিচের তলার মানুষ তারা কি করে, উপরতলায় পানি আনার জন্য যায়, খাবার আনার জন্য যায়। এখন এটা তাদের জন্য একটা কষ্টকর হয়ে যায়। নিচের তলের মানুষ বারবার উপরতলায় যায় পানি আনার জন্য, তাদের জন্য একটা কষ্ট হয়ে যায়। এই জন্য নিচের তলার মানুষ তারা মনে করতেছে এত কষ্ট আর এত ঝামেলা ভালো লাগে না, আমরা এখান থেকে নিচ থেকে জাহাজ ছোট করে আমরা জাহাজকে আমরা ছিদ্র করে এখান থেকে পানি নেই, এটা তারা মনে করতেছে এখান থেকে আমরা পানি নেই। এখন হাদিসের ভিতরে বলা হয়েছে যদি উপর তারা মানুষেরা যদি এই তাদের কাজের ভিতরে যদি বাধা না দেয়, আর যদি নিচের তারা মানুষ যদি এটাকে বন্ধ না করে, তাহলে হাদিসের ভিতরে আসছে নিচের তারা মানুষ এবং উপর তলার মানুষ উভয়ই তারা ডুবে ধ্বংস হবে। হবে না হবে? হ্যাঁ, এই ফায়জালে আমলের ভিতরে এই হাদিস খানা আসছে। হযরত শেখ জাকারিয়া রহমাতুল্লাহ হাদিস খানা উল্লেখ করেছেন। যদি বিশ্বাস না হয় আপনি এখানে দেখেন যে উভয় দলের মানুষই সতর্ক হবেন, উপরতলার মানুষও তাদেরকে বাধা দিতে হবে আর নিচতলার মানুষও তাদেরকে বাধা দিতে হবে। বা এটা তুমি কি করতেছো, যদি জাহাজ নিচতলা থেকে আমরা ফটো করি তাহলে আমরাও তো ডুবে ধ্বংস হবো আর উপরতলার মানুষও ডুবে ধ্বংস হবে। এই জন্য বাড়িওয়ালাদেরকে আমি সম্মানের সাথে বলতেছি, আপনারা ভাড়াটিয়াদেরকে আপনারা বলেন না আমার বিল্ডিং কোনো গান বাজনা চলবে না, আমি তোমাদের এর থেকে বিরত রাখতে চাই, যদি মনে চায় আমার বিল্ডিং এ থাকো, না মনে চায় তোমরা ছেড়ে দিতে পারো, আল্লাহ তাআলা আমার রিজিকের ফয়সালা করবে ইনশাআল্লাহ। এজন্য আমরা এই এলাকার মানুষ যারা আছেন বসবাস করেন, আপনারা একটু উদ্যোগ নেন, আজকে এই যে